নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় রবির গোচর ফল। রবি মীন রাশিতে ছিল, তাহলে পয়লা বৈশাখ 1433 বা 15 এপ্রিল 2026 মেষ রাশিতে যাচ্ছে। এই মেষ রাশি হচ্ছে রবির তুঙ্গ ক্ষেত্র। তাহলে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কীরূপ প্রভাব বিস্তার করবে বা তারা কেমন ফল পাবে? দেখুন, রবি হচ্ছে প্রকাশের গ্রহ, আলোর গ্রহ, যে জীবনকে আলোকিত করে, অন্ধকার দূরীভূত করে, তার মানে বাধা বিপত্তিকে দূরীভূত করে। এই রবি আনে মান, যশ, খ্যাতি, পিতার শুভত্ব, বসের সঙ্গে সুসম্পর্ক, এইগুলো। রবি মানেই তো হেড। এই রবি মেষ রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চমপতি। তাহলে পঞ্চমপতি যদি লগ্নে বসে তাহলে কী হবে? কোণপতি আর একটা কোণে বা কেন্দ্রে, তার মানে রাজযোগের সৃষ্টি হচ্ছে। শুধু রাজযোগ নয়, রবির তুঙ্গ ক্ষেত্র এটা বটে, কারণ 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি পর্যন্ত রবির তুঙ্গ ক্ষেত্র। এই রবি তাহলে আপনাকে দেবে কি? প্রথম কথা, রবি হচ্ছে স্বাস্থ্যের কারক গ্রহ, রবি হচ্ছে লগ্নের কারক গ্রহ। আবার এই লগ্নের অধিপতি মঙ্গল, এই রাশি হচ্ছে অগ্নি রাশি, ফলে বেশ কমফর্টেবল জায়গা। ফলে শরীর স্বাস্থ্য আপনার ভালো থাকবে, মন মানসিকতা যথেষ্ট ভালো থাকবে, রোগের হাত থেকে আপনি মুক্তি পাবেন। যারা এই মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকারা রোগে ভুগছেন, তারা ইমিডিয়েট রোগ থেকে মুক্তি পাবেন। যারা বয়স্ক লোকরা আছেন, তাদের শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকবে, কারণ রবিকে আমাদের জ্যোতিষে ভাষায় ডাক্তার বলা হয়। তাহলে রোগ যদি ডাক্তার কাছে থাকে, তাহলে রোগ তো অটোমেটিক কোর্সেই পালিয়ে যাবে বা সে ভয়ে আসবে না। এই ঘটনাটাই ঘটবে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের। এই রবি আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতাকে বাড়ায়। তা রোগ প্রতিরোধক ক্ষমতাকে যদি বাড়ায়, তাহলে কী হবে? যারা রোগে ভুগছেন, রোগ থেকে মুক্তি পাবেন। রক্ত দূষিত পীড়ায় যারা ভোগেন, তারা অনেকটা ভালো থাকবেন। সুগার, হাই প্রেশার, লো প্রেশার, এই ধরনের অনেকটা ভালো থাকবেন। একটা সেলফ স্যাটিসফ্যাকশন আপনাদের এই সময়ে থাকবে। আবার সেলফ কনফিডেন্সের জন্য আপনি অনেক বাধাকে অতিক্রম করতে পারবেন, যেটাকে বলা হয় আত্মতৃপ্তি বা মনের জোর। এই রবি পঞ্চমপতি, তাহলে পঞ্চম ভাবের যথেষ্ট ভালো ফল হবে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে পঞ্চম ভাবের ফল বলতে প্রথমেই সন্তানের কথা বলি। আপনাদের সন্তান খুব প্রিয়, এই সময় আকর্ষণটা আরও বাড়বে, সন্তানের ডেভেলপমেন্ট হবে। সন্তানের ডেভেলপমেন্টে আপনার মানসিক শান্তি আসবে, পিতার মানসিক শান্তি আসবে, মাতার মানসিক শান্তি আসবে, মান, যশ, খ্যাতি যথেষ্ট পাবে, কর্মে ডেভেলপমেন্ট, কোনো সন্দেহ নেই। চলার পথে এক্সট্রা একটা এনার্জি আপনি এই সময়ে পাবেন, যে এনার্জির জন্য আপনি অনেক বাধাকে অতিক্রম করতে পারবেন। আবার যারা এই মেষ লগ্ন বা রাশি স্টুডেন্ট, পড়াশুনো করছে, তাদের এই সময় ধীশক্তি বৃদ্ধি পাবে, পড়াশোনায় অ্যাটেনশন বৃদ্ধি হবে। বিশেষ করে যারা ডাক্তারি লাইনে আছেন, তাদের তো খুব ভালো, বা যে কোনো মেডিকেল লাইনে, সেটা নার্সিং হতে পারে, বা যারা ওষুধে ব্যবসা করে, হেলথ রিগার্ডিং যারা যা কিছুই করুন না কেন, অবশ্যই তাদের ডেভেলপমেন্ট এই সময় কিন্তু দেখা যাবে। এই রবি পঞ্চমপতি, তাহলে পঞ্চম থেকে আমাদের চাকরির পরিবর্তন বিচার করা হয়। রবি শনিকে মূলত কর্মের কারক গ্রহ বললেও কিন্তু রবিও বটে, ফলে কর্মে একটা ডেভেলপমেন্ট আপনাদের এই সময় দেখা যাবে। অনেকে নতুন কর্ম পেতেও পারেন। এই পঞ্চম স্থান আমাদের প্রেম, প্রীতি, ভালোবাসার জায়গা। তাহলে এখানে যে খুব ভালো হবে
তা কিন্তু নয়। কারণ রবি পঞ্চমপতি লগ্নে আছে, প্রেমের জায়গায় তো, নতুন প্রেম হওয়া, প্রেমে আকর্ষণ বৃদ্ধি হওয়া। কিন্তু রবি নিজে রাজা, সে লর্ড, সে রজগুণী, তার মধ্যে একটা মান সম্মান যশ খ্যাতি আছে। সেটা প্রেমের ব্যাপারে তার আগ্রহ খুব একটা নেই। কারণ রাজা সে তো ছ্যাবলামি করবে না। এই জন্যই তো দারিদ্র যোগ বলে, শুক্র সঙ্গে যোগ হলে শুক্র সে খুব একটা মানতে পারে না। যার ফলে প্রেম প্রীতির ব্যাপারে যে খুব ডেভেলপমেন্ট হবে সেই ব্যাপারে বলা যায় না। তবু তো পঞ্চমপতি তো কিছু তো থাকবেই। দাম্পত্য মোটামুটি খুব ভালো সেটা বলা যায় না। এই রবি মেষ রাশিতে বসেছে, তার সপ্তম স্থান অর্থাৎ তুলায় দৃষ্টি দিচ্ছে। তাহলে তুলায় যদি দৃষ্টি দেয়, এই দৃষ্টির ফল খুব যে ভালো হবে তা বলা যায় না। ফলে ব্যবসায় যে খুব ডেভেলপমেন্ট সেটা কিন্তু বলা যায় না। কারণ সপ্তম স্থান বা তুলা রাশি হচ্ছে রবির নিজ ক্ষেত্র। এইখানে দৃষ্টি দিয়ে সে খুব একটা ডেভেলপমেন্ট করতে পারবে সেটা কিন্তু বলা যায় না। এই রবি আপনাকে সম্মানের উচ্চ শিখরে পৌঁছে দিতে পারে। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে যারা চাকরি করেন বা আছেন তাদের কিন্তু খুব ভালো সময়, খুব ভালো ডেভেলপমেন্ট। যারা যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট, সেটা কোনো স্কুলে হেডমাস্টার হোক, কলেজে প্রিন্সিপাল হোক, এসডিও, বিডিও, ডিএম যাই হোক না কেন, বা আর্মির কোনো পদাধিকার অফিসার, এই ডেভেলপমেন্টটা কিন্তু আপনার চরমভাবে আসবে। এই রবি সেলফ কনফিডেন্সকে ভীষণভাবে বাড়িয়ে দেবে। জীবনে উন্নতি করার দিকে তার মানসিকতা বা এনার্জি আরও অনেক বেশি হবে। কারণ রবি হচ্ছে অগ্নিকারক গ্রহ। মাছ জলেই ভালো থাকে, পশুরা বনেই ভালো থাকে, মানুষ সভ্য সমাজে ভালো থাকে, কারণ এগুলো তার নিজের নিজের জায়গা। তার রবিও তো অগ্নিতত্ত্বের গ্রহ, আবার মেষ রাশি হচ্ছে অগ্নিতত্ত্বের রাশি। তাহলে অগ্নিতত্ত্বের গ্রহ যদি অগ্নিতত্ত্বের রাশিতেই থাকে তাহলে সে বেশ কমফর্টেবল থাকবে। তাহলে কমফর্টেবল থাকলে কী হবে? যথেষ্ট ভালো ফল দেবে। আবার এটা তার তুঙ্গ ক্ষেত্র। ফলে নিশ্চিতভাবে বলা যায় যে মেষ রাশি বা লগ্নে জাতক জাতিকাদের চরম সৌভাগ্য যোগ। এই মেষ রাশি বা লগ্নে 3টে নক্ষত্র আছে, অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকার একটা মাত্র চরণ। তাহলে যাদের অশ্বিনী নক্ষত্রের জন্ম তাদের এখন খুব ভালো সময়। এখন মানে আপ টু 28 এপ্রিল পর্যন্ত এই সময় অশ্বিনী নক্ষত্রে থাকবে। ফলে যারা মেডিকেল স্টুডেন্ট তাদের বেশ ভালো। যারা হিলিং করেন, যে কোনো ব্যাপারে হিলিং করেন, সে ফিজিওথেরাপি হোক আর হোয়াটএভার যাই হোক না কেন, খুব ভালো কাজ হবে। তাহলে 28 তারিখের পরে 2 নক্ষত্র যাবে, তখন তার অর্থ আসবে ভালো। অর্থাৎ 28 তারিখ থেকে 11 মে, ওই 10-11 আর কি, এই সময় পর্যন্ত প্রচুর অর্থ উপার্জন করিয়ে দেবে আপনাকে। কাদের? যাদের 1 নক্ষত্রে জন্ম তাদের কথা বলছি। তারপরে 28 মে থেকে 11 মে থেকে 15 মে, এই যে 4-5 দিন, এই সময়টা কিন্তু খুব একটা ভালো যাবে না। নিজেকে একটু সতর্ক রাখবেন, যে কোনো বিপদ বাধা আসতেই পারে। এইবার 2 নক্ষত্রে ভরণী যাদের জন্ম নক্ষত্র, তাহলে ভরণী যাদের জন্ম নক্ষত্র তাদের কাছে এই সময়টা খুব ভালো সময়, খুব ভালো সময়। তারা চতুর্দিক থেকে হেল্প পাবেন, অর্থগত, শারীরিকভাবে, অপরের হেল্প পাওয়া, এইগুলো পাবেন। স্টুডেন্টদের যথেষ্ট উপকার হবে। যখন 2 নক্ষত্রে আসবে 28 এপ্রিল, তখন শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, এনার্জি, বডি স্ট্রেংথ এইগুলো বাড়বে। তারপরে লাস্ট 11 মে থেকে 15 মে পর্যন্ত 3 নক্ষত্রে যাবে, তখন অর্থ সম্পদ, আয়
উপার্জন এইগুলো বৃদ্ধি পাবে। এইবার 3 নক্ষত্রে যাদের জন্ম, কৃত্তিকায় যাদের জন্ম নক্ষত্র, তাদের এখন খুব ভালো সময়। এই 28 এপ্রিল পর্যন্ত যথেষ্ট ভালো সময় পাবে। এই সময় তারা বন্ধু বান্ধবের হেল্প পাওয়া, অপরের হেল্প পাওয়া, উন্নতি করা, আয় বৃদ্ধি পাওয়া, এগুলো হবে। আবার 28 এপ্রিল থেকে 11 মে পর্যন্ত আরও ভালো, মানে বেস্ট টাইম যাদের কৃত্তিকা নক্ষত্রে জন্ম, খুব ভালো উপার্জন হবে সব দিক থেকে, শরীর স্বাস্থ্য মন মানসিকতা সব দিক থেকে ভালো থাকবে। তারপরে 11 মে থেকে 15 মে এই সময়টা মোটামুটি শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শরীর স্বাস্থ্যের দিকে নজর থাকবে, শরীরের যত্ন নেওয়ার মানসিকতা আসবে। যাই হোক, রবির মেষ রাশিতে পদার্পণে মেষ রাশি বা লগ্নে জাতক জাতিকাদের কীরূপ পরিবর্তন হবে সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্ত।